আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্টের পোস্টে আমরা পাবো তোমাকে। তো একটা অলিখিত ব্যান রয়েছে কয়েকজন অ্যাক্টর যারা রয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেনের মতো অভিনেতারা। তো এই বিষয়টার মানে এই বিষয়ে তুমি কিভাবে দেখছো, তোমার ওপিনিয়ন যদি চাই? দেখো, ওপিনিয়ন তো আমার কাছে একটাই, যে কোনো জিনিসেরই কোনো রকম মানে কারোরই না, আমি শুধু আর্টিস্ট বলছি না, কারোরই এই জিনিসটাকে অ্যাভয়েড করা বেটার। এটা একটা পরিস্থিতি হয়েছে এবং আমি আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট, সত্যি কথা বলছি, এখানে আমি প্রথম বলছি, কারণ আমি নিজেও জানতাম না ওদের একটা অফিসিয়াল ইলেকশন হয় আর আর্টিস্ট ফোরামটা আমার হাতে তৈরি। আমি মেম্বার 1, মানে 1 নম্বর মেম্বার। তো এইখানে এইটা হ্যাঁ বলার কারণটা ঠিক আমার ছিল এক সময় সৌমিত্র বাবুর জন্যে। আমি তখন ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করেছিলাম বিকজ অফ হিজ এজ। রঞ্জিত আমাকে ডেকে বললো যে তুমি যদি থাকো তাহলে আমি থাকবো প্রেসিডেন্ট। তো আমার মনে হয়েছিল আমাদের বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ আর্টিস্ট ফোরামের প্রেসিডেন্ট হতে পারে, দ্যাট ক্যান বি অনলি রঞ্জিত। তো আমি ওনাকে কথা দিয়েছি, রঞ্জিত ঠিক আছে, আর্টিস্ট ফোরামেরতে আপনি যদি প্রেসিডেন্ট থাকেন আমি আপনার পাশে আছি। এটা হচ্ছে নাম্বার 1। আমাদের এই এজেন্ডা আছে, নিশ্চয়ই আছে, কথা বলবো আমরা, এরম না যে কোনো ঝগড়াঝাটি। কারণ আমি মনে করি, আমি এই কথাটা আমি বারবার সবাইকে বলছি, অনেক রকম ফ্যাক্টরস, অনেক রকম সমস্যা আছে। এই সমস্যার প্রত্যেকটাকে অ্যাড্রেস করা যায়, প্রত্যেকটাকে মেটানো যায়। প্রত্যেককে না একটা এমন জায়গায় আসতে হবে, ভাই তুমি এতটা পাবে, আমি এতটা ছাড়বো, আমি এতটুকু পাবো, তুমি এটা না একটা ইগোর জায়গা নয়। এখানে যদি সবাই আমরা এক জায়গায়, যে কারণে আমি গল্পটা করছি সবাইকে, যে সকালে একটা লুচি আলু থেকে রাত্রে ডিনার অবধি সবাই একসাথে বস, সব সমস্যার সমাধান হয়ে যাবে। উই হ্যাভ টু বি টুগেদার, রাইট? আর একটা ঘটনা তো ঠিক, যে পৃথিবীতে এটুকু আমার বিশ্বাস বলে আমি আজও তোমাদের সামনে বসে আছি, কোনো দিনই না এমন কিছু করা উচিত নয় যেখানে ডাইরেক্টলি, কারণ আমি এই স্ট্রাগলটার উপর দিয়ে গেছি, মানে আমি একবেলাকে বড় হয়েছি। কেউ বলে অনেকেই বিশ্বাস করেন না, কিন্তু আমার বইতে লেখা আছে, উইথ ডেজ দিয়ে আমার লেখা আছে। আমি জল খেয়ে স্টুডিওতে যেতাম। আর কিছু করো না করো, মানে কাজটা তো আমাদের রোজাই রুটি, কারোরই না। এটা আমি বলছি পৃথিবীতে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি না, উই কান্ট ডু দিস। মানে এটার চেয়ে বড় অন্যায়, মানে আমরা তো কারোর মুখে খাবার তুলে দিতে পারছি। এটা আমি মানে শুধু আমাদের ইন্ডাস্ট্রির বাইরেও বলছি, যে সমস্যাটা হয়ে আছে, আই থিঙ্ক উই উইল অ্যাড্রেস ইট। অ্যান্ড আমার দৃঢ় বিশ্বাস যারা আছেন, তারা আমার ছোট ভাইয়ের মতন, অ্যান্ড আই থিঙ্ক উই অল উইল বি টুগেদার অ্যান্ড উইল ওয়ার্ক ইন এ ভেরি, কী বলবো, একদম আনন্দের জায়গায় সবাই।